কোনো পিঠে হোক আর না হোক প্রত্যেকের ঘরে এই পাটিসাপটা পিঠে হয়েই থাকে। তবে অনেকেই জানে না পাটিসাপটা পিঠে এভাবে তৈরি করলে যে কতটা স্বাদ হতে পারে। সব থেকে সেরা স্বাদের হবে, তার সাথে এত নরম তুলতুলে হবে পিঠে, দুদিন রেখে দিলেও কোনোভাবে শক্ত হবে না, মুখে দিতেই মিশে যাবে। দেখবেন এই পাটিসাপটা পিঠেও যে কতটা স্বাদের হয়, এইভাবে তৈরি করলেই বুঝতে পারবেন। নিজেরা খেয়েও পুরো অবাক হবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো লাল সাদা খিরসা পাটিসাপটা। পাটিসাপটা আমরা সবাই বানিয়ে থাকি, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, 1 কাপ নিয়েছি ভেজা আতপ চালের গুঁড়ো। চাইলে আপনারা শুকনো আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারেন। সম পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, লবণ নিয়েছি হাফ চা চামচ, অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। আর এখানে জলটা এমন গরম নিতে হবে যেন হাতে ধরা যায়, একদম উষ্ণ গরম জল। আর খুব বেশি টাটকা গরম জল দিলে কিন্তু চালের গুঁড়ো ময়দা সেদ্ধ হয়ে যাবে, পিঠে ভালো হবে না। জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আর একটু উষ্ণ গরম জল দেওয়ার কারণে পিঠেগুলো দেখবেন অনেক নরম তুলতুলে তৈরি হবে। তো এদিকে পিঠের জন্য ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখুন, খুব বেশি কিন্তু ঘন করিনি, আবার যে খুব বেশি পাতলা এমনটাও নয়। আর এভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম হালকা একটা লেয়ার বসবে। আর যেহেতু আজকে আমি 2 রকমের পাটিসাপটা বানাবো, একটা লাল একটা সাদা, সেই কারণে এই ব্যাটার থেকে আমি অল্প একটু ব্যাটার আলাদা করে নিচ্ছি। তো এদিকে বাটিতে আমি কিছুটা নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। ভালো করে মিশিয়ে নেব। তো গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এদিকে পাটিসাপটার জন্য আমার 2 রকমের ব্যাটার একদম রেডি। এবারে একটু সাইডে সরিয়ে রাখছি। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ক্ষীরটা তৈরি করে নেব। কড়াইয়ে আমি হাফ লিটার নিয়ে নিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছিলাম। এবারে দুধটা জাল দিয়ে দিয়ে অর্ধেক করে নেব। এখানে 500 দুধ রয়েছে, 500 দুধটাকে 250 করে নেব। দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। এই দেখুন, দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন, তবে সুগন্ধি চালের গুঁড়ো দিলে পুরটা বেশি ভালো লাগবে খেতে। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। চালের গুঁড়ো মেশানোর পর দেখবেন এটা একটু থকথকে হয়ে আসবে। একটু চিনি দিচ্ছি স্বাদ মতন, চিনির পরিবর্তে গুড়টাও দেয়া যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো এই দেখুন, ক্ষীরটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এর চাইতে বেশি আর ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। তো পাটিসাপটার জন্য কিন্তু খিরসাটা একদম রেডি। এবারে নামিয়ে খিরসাটা এক সাইডে রেখে দেব আর একটু ঠান্ডা করে নেব।
এবারে চলুন পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেব। তো ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, একদম সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে সাদা পাটিসাপটা গুলো তৈরি করে নেব। তো ব্যাটার নেড়ে চেড়ে অল্প একটু নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে ধরে আস্তে করে ছড়িয়ে দেব। যখন হালকা একটু শুকিয়ে আসবে, অল্প অল্প করে খিরসা দিয়ে দিচ্ছি। দেখবেন এটা আস্তে আস্তে করে সাইড থেকে ছেড়েও আসবে। তো এই দেখুন এখানে একটা সাদা পাটিসাপটা রেডি। বাকি পাটিসাপটা পিঠেগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। তো এই দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। সেম ভাবে লাল পাটিসাপটা গুলোও তৈরি করে নেব। খিসা দিয়ে দিচ্ছি। এই দেখুন। তো ঠিক এইভাবে করে গুড়ের পাটিসাপটা গুলো আমি তৈরি করে নেব। বেশ কয়েকটা পিঠে বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল লাল সাদা দুই রকমের পাটিসাপটা। একবার বানিয়ে দেখবেন, এই পাটিসাপটার স্বাদ যে কতটা, না খেলে বিশ্বাসই হবে না। এত নরম হবে পিঠেগুলো, 2 দিন রেখে দিলেও না কোনোভাবেই শক্ত হয়ে যায় না, একদম নরম থাকে। এই দেখুন, একদম খিরসা ভরা নরম তুলতুলে পাটিসাপটা। সামনেই আসছে সংক্রান্তি, একবার হলো এই পাটিসাপটাটা বানিয়ে দেখবেন। পাটিসাপটা কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি, তবে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করছি খেতে অনেক ভালো লাগবে। সাধারণ পাটিসাপটাও দেখবেন পুরো অসাধারণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই খিরসা পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।